নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ঢেঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অনেকভাবে ঢেঁড়স বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই জমে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন খুব কম মশলায় কিভাবে খুবই সহজে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের ঢেঁড়সের ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম ঢেঁড়সকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা আলু আর হাফ চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন আলুটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলুটাকে আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম ঢেঁড়স। ঢেঁড়সের মধ্যে আমি কোনো নুন হলুদ গুঁড়ো কিছুই দেব না, শুধু আমি ঢেঁড়সটাকে ভেজে নেব হালকা করে। এটাকেও আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। ঢেঁড়সগুলোকে তুলে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আবার গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর অল্প নুন। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 2 মিনিটের মতো কষিয়েছি। দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম অল্প জল। মশলাটাকে কষিয়ে নেব 3 মিনিটের মতো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঢেঁড়স। আলু ঢেঁড়স মশলার সাথে কষিয়ে নেব। সব কিছু একসাথে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এখানে 1 বাটি জল দেব, কারণ ঢেঁড়স আর আলু আগের থেকেই ভেজেছি, তখনই কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প চিনি। আপনারা চিনিটা নাও দিতে পারেন, কিন্তু এই সময় চিনিটা দিলে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে। ঢাকনা আটকে দিয়ে হতে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর ঢেঁড়স আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ঢেঁড়সের ঝাল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।